উনি আমাকে গোল্ড গিফট করছে, দেন এই সব শপিং ওনার টাকা দিয়ে। পাকিস্তানি বললে তো মেয়েরা একদম পাগল, ওইরকম আমরাও পাকিস্তানি খুঁজতেছি আর কি। এটা তো পাকিস্তানি দেশি টাকা লইতো খাইয়া কাম পাইছি। আমরা 1000 টাকা কেউ কিনছি না, তারা তো আপনার 10,000 টাকায় বাজার হয় না। কত টাকার শপিং করলেন, টাকাটা কে দিল? অ্যামাউন্টটা বলতে চাচ্ছি না, আর টাকাটা হচ্ছে আমার উঠবি হাজব্যান্ড আছে আর আমার বাবা। আমার বাবার জন্য পাঞ্জাবি নেওয়ার ইচ্ছা আছে, আর ভাইয়ের জন্য পাঞ্জাবি নেওয়ার ইচ্ছা আছে। আর আমার হাজব্যান্ড যেহেতু বাহিরে, যার সাথে বিয়ের কথা হচ্ছে, ওনাকে তো আমি আগে গিফট পাঠিয়ে দিছি আসলে। আগে গিফট করেছে? হ্যাঁ, আগে। আপনাকে শপিং করার জন্য টাকা দেন? হ্যাঁ, দিয়েছে। উনি আমাকে গোল্ড গিফট করছে, দেন এই সব শপিং ওনার টাকা দিয়ে। আপনি হাজবেন্ডের জন্য কি কিনছেন কি বলা যায়? হ্যাঁ, শিওর। আমি ওর জন্য 2টা টি-শার্ট, একটা প্যান্ট, একটা পাঞ্জাবি, ওয়াচ, ওয়ালেট আর একটা পারফিউম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি লাকি, কারণ বাবাও চেষ্টা করে আমাকে খুশি রাখার, আর আমার হাজব্যান্ড তো চেষ্টা করতেছে বিয়ের আগেই খুশি রাখার। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমি এটা বলবো, আমার বাবা অনেক বেশি স্যাক্রিফাইস করছে আমাদের জন্য, যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। আর আমার হাজব্যান্ডও আলহামদুলিল্লাহ অনেক বেশি স্যাক্রিফাইস করতেছে, ওনারা চেষ্টা করে আমাদেরকে খুশি রাখার। আপনার হাজবেন্ড যদি দেখে ওনাকে কিছু বলতে চান? আমি ওনাকে একটাই বলতে চাই, উনি আমাকে অনেক হ্যাপি রাখতেছে, আমি আমার স্বার্থ মতো চেষ্টা করবো ওনাকে হ্যাপি রাখার। আসলে পছন্দ মতো বলতে কিছুই এখনো চোখে লাগে নাই, কিন্তু পাকিস্তানি কালেকশনগুলো আসছে, আমাদের চাহিদা পাকিস্তানি ড্রেসের উপরেই, আর কিছুতেই চোখ যাচ্ছে না। আসলে বাজেট আমাদের না, বাজেট আমাদের পুরো পরিবার মিলে আমাদের বাজেট থাকে, মেয়েদের স্পেসিফিক কোনো বাজেট থাকে না, আমাদের সবার মিলে আমাদের পুরোটা বাজেট থাকে। ছেলেদের ধরেন ওদেরকে স্পেসিফিক বাজেট দিয়ে দিলে হয়ে যায়, কিন্তু মেয়েদের বাজেট থেকে দেখা যায় যে পরিবারের জন্য কেনাকাটা হয়। বাবারা আসলে নিজেদের জন্য শপিং করা হয় না, তাই আমাদের উচিত, আমাদের ছেলেমেয়েদের উচিত যে বাবাদের জন্য আমাদের কেনাকাটার পাশাপাশি মা বাবার জন্য কিছু কেনাকাটা করা। মানুষরা বলে টাকা নাই, তাইলে এত? আরে টাকা তো আসলে মানুষের নাই, কিন্তু মহিলাদের যে আছে, তাদের ওই বয়ফ্রেন্ড আছে, এই হাজব্যান্ড আছে, তাদের বাজেট বাই অফুরন্ত। সো মানুষের সমস্যা হচ্ছে, কিন্তু মহিলাদের কোনো সমস্যা হচ্ছে না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইবার মনে হচ্ছে খুব আর্লি মানে শপিংটা শুরু হয়ে যাচ্ছে। মানুষ তো বা এইতে প্রচণ্ড ভিড়। ট্রেন্ডে তো ওই যে আগেরগুলাই আবার বের হয়েছে পাকিস্তানি বললে তো মেয়েরা একদম পাগল, ওইরকম আমরাও পাকিস্তানি খুঁজতেছি আর কি। সারারা গারারা ওইগুলো তো কমন। হ্যাঁ, 2 বছর ধরে চলতেছে, এখনো চলতেছে ওইগুলোই। মানে মানুষের ভিড়ে তো হাঁটাই যায় না আর কি। এখন তো না একটু কম আছে, বাট যত রাত হবে তত তো আর হাঁটাই যায় না। ঈদে তো সবাই মোটামুটি কেনাকাটা করে, নতুন জামা করতে পছন্দ করে, সিলেটিরা একটু বেশিই করে। এনজয় তো করলাম অবশ্যই, আর শপিং করছি টেট বেকার থাকিয়ে মোটামুটি 6-7 হাজার টাকার। ও টাকাও আছিল বাজেটের ভিতরে আলহামদুলিল্লাহ। আর সুন্দরই একটা পরিবেশ, সিলেটের পরিবেশ তো আর অবশ্যই সবসময় সুন্দর, আর আমরা আইছি যখন আরো সুন্দর হয়ে গেছে। বলে সবে সিন্ডা জুমুকে ওই জুমু হুস্কর মেহমান আইছে। মার্কেট অবশ্যই তো ফুডিং থাকবা, ফুডিং তো মার্কেট তো ফুডিং তো লাগিব। আমরা তো এটা মনে করো সারা বছর মার্কেট করি, আর আখতা ভালো লাগলে 2-1টা লই, নাইলে নাই, এমনি আই দেখার চক্কর দেওয়া। মানুষ অনেক মানুষ গাইজ, আর ইনশাআল্লাহ সপ্তাহ পালা ওর মানুষও আছেন বাক্কা। মেয়েরার সঙ্গে তো আমরা পালা, আমরা আধা ঘন্টার ভিতরে সব কিছু ক্লিয়ার করতে পারি। মেয়েদের তো আপনার আস্থা রমজান মাসই চলে যাবে মেয়েদের, আমরা আধা ঘন্টায় আমাদের কাপড় সব কিছু কিনতে পারি। ভালো লাগতেছে, অনেক মানুষ, সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। প্যান্ট কিনছি, শার্ট কিনছি, জুতা কিনেছি, পাঞ্জাবি কিনেছি, পায়জামা সব কিনেছি। কে শপিং করে দিচ্ছে? আব্বু, আম্মু।